আলুর দম বানাবো। এর জন্য আমি হাফ কেজি আলু নিয়েছি। আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে ছিলে 4 টুকরো করে নিলাম। এর জন্য লাগবে সরষের তেল। আমি 2 চামচ সরষের তেল নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিলাম। আর এখানে কুচনো পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ। তো এই শীতের মধ্যে যদি এরকম গরম গরম আলুর দম হয়, পুরি, পরোটা আর চাপাটির সঙ্গে খুবই ভালো লাগে। আর এই আলুর দমের জন্য খুবই সামান্য উপকরণ দিয়ে এত মজাদার আলুর দম তৈরি হয়ে যায়। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার হয়েছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে যদি নুন দেই তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এই তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি আর লাল করব না। এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। চাইলে এই কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে ইউজ করা যায়, আমি এটা করিনি। এটা করলে বেশি ঝাল হয়ে যাবে বলে আমি কুচিয়ে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা চাইলে তোমরা একটু কম বেশি করে নিতে পারো। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে নেড়ে চেড়ে ভুনে নিলাম। হয়ে গেছে ভুনা। এখন আমি পাউডার মশলা অ্যাড করব। এখানে 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার। জিরে পাউডার আমি দেব না, কারণ জিরে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়েছিলাম, এখন আর দেব না। তো পেঁয়াজগুলো আমি সাইডে করে গুঁড়ো মশলাগুলো একটু ভুনে নিলাম তেলের সঙ্গে। এখন আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। মিশাবার পরে নেড়ে চেড়ে আমি এখন একটু সামান্য জল অ্যাড করব। এটা গরম জল। এই জলটা দেওয়ার পর একটু যদি ঢাকনাটা এইভাবে ধরে রাখা যায়, তাহলে এই যে ঝাঁঝটা, এটা মুখে বা ফোনে আমরা যে ভিডিও শ্যুট করি তখন ফোনটা এক এক সময় দেখা গেল যে ক্যামেরা তেলের ছিটা গিয়ে একদম খুবই বাজে হয়ে যায়, ফোনটা তেল তেল হয়ে যায়। সেটা যাতে না হয়, তো এইভাবে আমরা যদি একটু ঢেকে নেই ভালো হয়। আর এখানে 2 চামচের মতো আমি টক দই অ্যাড করে দিলাম। টক দই আমি প্রথমেই ফিটে রেখেছিলাম। টক দইটা যখনই দেবে একটু ফিটে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে একটা ছাকড়া ছাকড়া জমে থাকে দই, তো এই ছাকড়া ভাবটা যাতে না থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম এটা টমেটো আর গার্লিক পেস্ট। এটা আমি প্রথমেই বানিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা আমি 2 চামচের মতো অ্যাড করে দিলাম। আমি এখানে আর আলাদা করে টমেটো ইউজ করব না, এই টমেটো পেস্ট দিয়েই আমার এই কাজটা হয়ে যাবে খুব ভালো। আর এটার সঙ্গে গার্লিকও আছে। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এই তো মশলা আমার ভালোই তেল উঠে গেছে। খুব করে আমি ভুনে নিয়েছি মশলাটা। মশলা ভালো করে ভুনে নিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ আলু আছে, নাহলে আলুগুলো ভেঙে যাবে। এখন সেদ্ধ করে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো অ্যাড করার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমি এই তো কষে নিচ্ছি। এখন ভালো করে একটু কষে নিতে হবে, যাতে আলুর ভেতরে মশলা নুন ঢোকে।
তো এখানে আমি জল 1.5 কাপ জল ইউজ করলাম, বেশি জল লাগবে না। এখন আমি 10 থেকে 12 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। 12 মিনিট পর ঢাকনা খুলে এখন চেক করব। আর বেশি শুকাবো না, এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডার দিয়ে এখন ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। হাফ টেবিল স্পুন দেশি ঘি অ্যাড করে দিলাম। এটা চাইলে নাও দিতে পারো, এটা আমি টেস্ট বাড়াবার জন্য দিয়েছি। আমি আরও একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম আর ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে দেব। তো দেখতে কত ইয়াম্মি লাগছে, এটা রুটি পরোটা পুরি দিয়ে খুবই ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে বা পোলার সঙ্গেও এই আলুর দম খুব ভালো লাগে খেতে। এটা নতুন আলুর দম যে কোনো খাবারের সঙ্গে খুব ভালো যায়। তো একবার আমি গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এই যে আর বেশি ঘন করব না, তাহলে অনেকটা শুকিয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। তো আমি এখন এটা 5 মিনিটের জন্য ঢাকা দিব। 5 মিনিট পর আমি গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের উপরে। 5 মিনিট পর আমি খুলে এখন আমি চেক করে দেখাচ্ছি যে অল্প ঠান্ডা হয়েছে আর ঘনটা কিরকম। এই যে পুরো মাখা মাখা হয়েছে, আলুর গায়ে গায়ে মশলা লেগে আছে, এমনটাই চেয়েছিলাম আমি। তো এটা গরম পুরি পরোটা এত ভালো লাগবে। আর যদি পুরি পরোটা বানাতে টাইম লাগবে বা বানাতে ইচ্ছা করছে না, যেটা থাকবে সেটা দিয়েই এই আলুর দম খুব ভালো খাওয়া যায়। এতটাই মজাদার আলুর দম। এখানে ঘরোয়া মশলা দিয়েই এই আলুর দমটা বানিয়েছি আমি, আলাদা করে কিছু আনতে হয়নি এটার জন্য। এটা যখন তখন তৈরি করে ফেলতে পারবে, ঝটপট তৈরি হয়ে যায়, একদমই সময় লাগে না। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবে, লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। সাবস্ক্রাইব করতে একদমই কঞ্জুসি করবে না, এটা আমার একটা রিকোয়েস্ট।